আমি সৌরভকে নিয়ে অভিনয় করেছি ঠিকই, কিন্তু ইরফান আর আমার ডিভোর্সটা কোনো অভিনয় ছিল না। ইরফানের সাথে আমার সম্পর্ক শেষ, আর তাই এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। শোনো মেয়ে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যাচ্ছ না, যাবে না। কি প্রশ্ন? আমার জামিন হলো কিভাবে? এতদিন এত চেষ্টা করার পরও আমি এবং আমার ফ্যামিলি যেটা করতে পারিনি, সেটা তুমি আর ওই মহিলা এত সহজে করে ফেললে। কিভাবে আর কেনই বা করলে? কোন মহিলা? উনি আমার বাবার বন্ধু, এতটুকু ছাড়া আমি এ ব্যাপারে আর কিছু জানি না। উনি কিভাবে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করলেন সেটা আমার জানা নেই। তাই নাকি? তা তুমি বললে আর আমি বিশ্বাস করলাম? এত অবিশ্বাস্য ভাবে আমার জামিন হওয়া, আর ঠিক সেই মুহূর্তে তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, বিষয়টা খুব বেশি কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি সত্যি এসবের কিছু জানি না বাবা। উনি ফোন করে আমাকে দেখা করতে বলেছিলেন, আর তারপর কোনো কিছু বোঝার আগেই আমাকে জেলের ভেতরে জেল সুপারের কাছে নিয়ে গেছেন। এত সহজ, এত সহজে সবকিছু হয়ে গেল? খুব বড় রকমের ক্ষমতা থাকলেও এই রকমের কাজ এই দেশে কেউ করতে পারে না, অথচ তোমার বাবার সেই বন্ধু মহিলা তোমাকে নিয়ে কাজটা পানির মতো এত সহজে করে ফেললো। কিভাবে সম্ভব? আসলে কেউ নেই। আমি সত্যি বলছি, ওনার সম্পর্কে আমি আর কিছু জানি না। আমার মনে হচ্ছে আমার পেছনে কিছু ঘটছে যেটা আমি ধরতে পারছি না, আর এসবের সাথে তুমিও জড়িত। আমি কোনো কিছুর সাথে জড়িত না বাবা, আমি কিছু জানি না। ফাইন, তাহলে জানার চেষ্টা করো। কেউ মহিলা, কি চায় সে? এর পেছনে কারা জড়িত আছে, কেন আছে, কি তাদের স্বার্থ? এই সব প্রশ্নের উত্তর আমি যতদিন না পাবো, ততদিন তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমার চোখের সামনে থাকবে সব সময়। বুঝতে পেরেছো? জি। আমার মনে হচ্ছে একটা বড় ট্র্যাপে আটকে পড়ছি আমি, কিন্তু সেই ট্র্যাপটা কি সেটা ঠিক বুঝতে পারছি না। এখন এই ট্র্যাপের রহস্য উদ্ঘাটন করবে তুমি, তাহলে আমার যে কোনো ক্ষতির জন্য, আমার পরিবারের যে কোনো ক্ষতির জন্য তুমি দায়ী থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনার সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব, তারপরেই না হয় আমি এখান থেকে যাব। তাহলে আর বাকি কি থাকলো? তোমার আর ইরফানের ডিভোর্স। বাট ইরফান আর তোমার ডিভোর্স হলো কি হলো না, তাতে আমার কিছু যায় আসে না। তুমি এমনিতেই কোনোদিনই ইরফানের স্ত্রী হতে পারোনি, এই বাড়িতে ছিলে আফ্রিকার মতো, সেভাবেই থাকবে আরো কিছুদিন, ততদিন যতদিন আমি আমার প্রশ্নের উত্তর না পাই। ক্লিয়ার? আমার কথাই শেষ কথা। এমনই তো নিয়ম ছিল এই বাড়িতে, নাকি আফসানা? ওসমান, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। ওসমান, 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 ওসমান।
পারি? আমি জানি না, আমি কি পাপ করেছিলাম। আমি শাস্তি শেষই হচ্ছে না, কিন্তু অন্তত তোমাকে মুক্তি দিতে পেরেছি ইরফান, এতটুকু আমার সান্ত্বনা। আমাদের মাঝে আর কোনো দেনা পাওনা থাকলো না ইরফান, শুধু তোমার বাবার প্রশ্নের উত্তর খোঁজার সময়টুকু তুমি আমাকে চোখের সামনে সহ্য করো। ঠিক আছে পারি, যদি তুমি সবকিছু শেষ করে দিতে পারো তাহলে আমিও সবকিছু ছেড়ে চলে যেতে পারি।